চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে নতুন করে পেমেন্ট সমস্যা চরমে পৌঁছেছে। রাজশাহী দলের খেলোয়াড়রা তাদের পাওনা পরিশোধ না হওয়ায় আজ অনুশীলন বর্জন করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, যদি পাওনা টাকা পরিশোধ না করা হয় তবে তারা আগামী ম্যাচেও মাঠে নামবে না। বিপিএল এর দলগুলোর আর্থিক সমস্যা কোনো নতুন বিষয় নয়। প্রায় প্রতিটি আসরেই খেলোয়াড়দের সময় মতো পেমেন্ট না পাওয়ার অভিযোগ ওঠে। এবারের আসরেও প্রায় সব দলেই পেমেন্ট সমস্যার কথা শোনা যাচ্ছে। সিলেট, চট্টগ্রাম ও খুলনার কয়েকজন খেলোয়াড় জানিয়েছেন তাদের পারিশ্রমিকের একাংশ এখনও বকেয়া। যদিও সমস্যাটাকে খুব বড় করে দেখছে না এখনও বিসিবি। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম ডি স্পোর্টসকে জানান, আমরা রাজশাহীর পেমেন্ট নিয়ে জটিলতার কথা জেনেছি। বিসিবি প্রেসিডেন্ট নিজে এটা দেখছেন। আশা করা যায় 2-1 দিনের মধ্যে সবগুলো অভিযোগই সমাধান হয়ে যাবে। রাজশাহী দলের খেলোয়াড়দের সঙ্গে স্টাফদের বেতন বোনাস বকেয়া রয়েছে গত কয়েক মাস ধরে। এমনকি টুর্নামেন্টের শুরুর আগেও তারা এই বিষয়ে নিশ্চয়তা চেয়েছিলেন। তবে তা সত্ত্বেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বিষয়টি নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অবহিত করা হয়েছে, তবে এখনও কোনো সমাধান পাওয়া যায়নি। খেলোয়াড়রা দাবি করছেন তারা আর্থিক সুরক্ষার অভাবে বারবার এমন পরিস্থিতির শিকার হচ্ছেন। বিপিএল এর প্রতি দর্শক এবং স্পন্সরদের আকর্ষণ থাকা সত্ত্বেও পেশাদারিত্ব এবং আর্থিক ব্যবস্থাপনার এই সংকট টুর্নামেন্টটির ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে। চট্টগ্রাম দলের একজন তারকা ক্রিকেটার বলেছেন, অনেক সময় পারিশ্রমিক না পেয়ে খেলতে হয়, এটা অত্যন্ত হতাশাজনক। বিসিবির পক্ষ থেকে এ বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন নিয়ে খেলোয়াড়রা সন্দিহান। রাজশাহী দলের মতো অন্য খেলোয়াড়দের খেলোয়াড়দের পাওনা যদি দ্রুত পরিশোধ না করা হয় তবে আসরের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্নচিহ্ন দেখা দেবে। শেখ মেহেদী হাসান, ডি স্পোর্টস।